পাইথন কি? এই প্রশ্নটি যদি আপনার মনের মধ্যে থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি দেখার পর আপনি আর কোনোদিনই এই প্রশ্নটি করবেন না। পাইথনের প্রধান পরিচয় হচ্ছে এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর তাই পাইথন সম্পর্কে বিস্তারিত জানার আগে চলুন আমরা আগে প্রোগ্রামিং কি তা জেনে আসি। হয়তোবা আপনাদের মধ্যে অনেকে ইতিমধ্যে জানেন যে প্রোগ্রামিং কি, তারপরেও এটি নিয়ে আরেকবার আলোচনা করার মূল কারণ হচ্ছে যেন বিষয়টি সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকে। তো একদম সহজ ভাষায় বলতে গেলে প্রোগ্রামিং বা কম্পিউটার প্রোগ্রামিং হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কম্পিউটারকে কিছু একটি করবার জন্য নির্দেশনা দেওয়া হয়, আর এই নির্দেশনা দেওয়ার জন্য কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়ে থাকে। এখন বর্তমানে কিন্তু অনেক জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন পাইথন, সি, সি প্লাস প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি ইত্যাদি। আর এই সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে জনপ্রিয় একটি হচ্ছে পাইথন, যেটি নিয়ে আজকে আমাদের আলোচনা। তো কি এই পাইথন? পাইথন হচ্ছে একটি ইন্টারপ্রিটেড অবজেক্ট ওরিয়েন্টেড হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আপনি যদি এই কঠিন কঠিন ইংরেজি শব্দগুলোর সাথে পরিচিত না থাকেন তাহলে আপনার মনে হতে পারে কি বললাম আমি এইগুলো। চলুন ধাপে ধাপে বোঝার চেষ্টা করি যে এই শব্দগুলো দ্বারা কি বোঝায়। প্রথমে জানা যাক যে ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেশিন কোডে কম্পাইল না হয়ে সরাসরি এক্সিকিউট করতে পারে তাকেই বলা হয় ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কাছে আসি তাহলে বলা যায় যে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোডকে অর্গানাইজ এবং স্ট্রাকচার করার জন্য অবজেক্টস ব্যবহার করে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখন আপনি যদি এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বিষয়টি না বুঝে থাকেন তাহলে এত চাপ নেওয়ার কিছুই নেই। যখন আমরা পাইথন দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব তখন বিষয়টি সম্পর্কে আপনার আরও ভালো ধারণা হয়ে যাবে। তারপর আসা যাক হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিকে। পাইথন কেন একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে যেইগুলো মানুষের পক্ষে বোঝা তুলনামূলক ইজি হয়, এবং এই হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডগুলো আমাদের ব্যবহৃত ভাষার সাথেই অনেকটা মিলে যায়। আর এমনই একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের এই পাইথন। আর এই পাইথন কিন্তু পৃথিবীর সেরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর তালিকার মধ্যে অনেক উপরের স্থানেই আছে। তাই এর জনপ্রিয়তা ঠিক কতটা তা হয়তো বা একটু ধারণা করতে পারতেছেন। গুগল, ফেসবুক বা ফ্যান কোম্পানিগুলো যেমন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকে, তেমনিভাবে ছোট ছোট কোম্পানিগুলোর মধ্যেও পাইথনের ব্যবহার অনেক। তাই চাকরির বাজারেও এই ল্যাঙ্গুয়েজটির একটি চাহিদা আছে। এখন আরেকটি কোয়েশ্চেন হচ্ছে যে পাইথন দিয়ে কি কি করা যেতে পারে? আসলে পাইথন দিয়ে অনেক কিছু করা যায়। প্রোগ্রামিংয়ের জগতে সব কিছুতেই পাইথনের কোনো না কোনো ব্যবহার রয়েছে। তবে যেই ক্ষেত্রগুলোতে পাইথনের সবথেকে বেশি ব্যবহার হয়ে থাকে সেগুলো হচ্ছে ওয়েবসাইটের ব্যাকএন্ড, এআই, মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, অটোমেশন অ্যান্ড স্ক্রিপ্টিং, সায়েন্টিফিক কম্পিউটিং, নেটওয়ার্ক প্রোগ্রামিং, সাইবার সিকিউরিটি এবং এমন আরও অনেক অনেক ক্ষেত্র। পাইথনের আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে এর রিচ লাইব্রেরি অ্যান্ড ফ্রেমওয়ার্ক সমূহ, যার কারণে পাইথন দিয়ে কিছু করতে গেলে তা অনেক সহজে এবং কম সময়ে করা যায়। আবার পাইথনের কোড কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে অনেক ছোট হয়ে থাকে। যেমন একটি পাইথনের কোড এবং একটি সি প্লাস প্লাস কোড যদি পাশাপাশি রাখা হয় তাহলে বুঝতে পারবেন যে পাইথনের কোড কতটা ছোট হয়ে থাকে। অর্থাৎ অনেক কম কোড লিখে আপনি একটি সমস্যার সমাধান করতে পারবেন। বাই দ্য ওয়ে, স্ক্রিনে দেখানো কোডটি কী কাজ করছে তা যদি আপনি জানতে চান তাহলে এটি শুধু দুটি সংখ্যাকে যোগ করছে। তো এই ছিল পাইথনের সংক্ষিপ্ত পরিচয়। আশা করি এখন আপনারা জানেন যে পাইথন কি। আর যদি পাইথন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান বা আপনি যদি পাইথন প্রোগ্রামিং শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে থাকা পাইথন প্রোগ্রামিং ইন বাংলা প্লেলিস্টটি ফলো করতে পারেন। প্লেলিস্টটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে দিয়ে দিব। আর আপনি যদি ইউটিউবের বাইরে অন্য কোনো প্ল্যাটফর্মে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে বা আমার প্রোফাইলে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ভিডিওতে পাইথনের অন্য কোনো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।